আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আব্দুল হালিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক পারফেক্ট ফ্রিল্যান্সিং ইউটিউব চ্যানেল। তো আজকে আমি এই বিজনেস পেজটি ডিজাইন করে দেখব বা দেখাবো। তো ফাইল ইনফরমেশন যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে কালার কোড এই দুটো আমি ব্যবহার করেছি। আমার আর্টবোর্ড সাইজ এটা 820 পিক্সেলস বাই 312 পিক্সেলস, কালার মোড RGB, রাস্টার ইফেক্ট হাই 300 ppi। এই হচ্ছে আমার আর্টবোর্ডের ইনফরমেশন। তো চলেন ডিজাইন শুরু করি। প্রথমে আমি আর্টবোর্ড সাইজ একটা রেক্টেঙ্গেল নেব। দেন অ্যালাইন টু আর্টবোর্ড। এরপর লাইন টুলে যাব। লাইন টুলে যাওয়ার পর একটা লাইন আঁকবো। আমি এই বরাবর রাখতে পারি। কাজের সুবিধার্থে একটা কপি করে রাখি। দুইটাকে সিলেক্ট করি, তারপর পাথ ফাইন্ডার টুলে যাব, ডিভাইড, আনগ্রুপ। একটা আলাদা কালার দিতে পারি বোঝার জন্যে। তারপর যে কাজটা করেছি এটা সিলেক্ট করি, দেন ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পরে এই দিকে একটু ড্র্যাগ করব। তারপরে এটাকে ধরবো, সিলেক্ট, কন্ট্রোল A ফর ডাইরেক্ট সিলেকশন টুল। এটা সিলেক্ট করে এই দিকে একটু মুভ করে দেব। এখানেও একটা ভিন্ন একটা কালার দিই, পরে আমি অ্যাডজাস্ট করে নেব সবকিছু। এখন যে কাজটা করব, এটাকে আমি অ্যালাইন করে দেব। একটা কপি করি, তারপর অ্যালাইন সিন টু ব্যাক করে দেব অ্যারেঞ্জ থেকে। সবগুলাকে সিলেক্ট করার পর ড্র্যাগ অ্যান্ড ড্রপ, দেন সেভ বিল্ডার টুল। দুটোকে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাইনাস করলেই আপনার এগুলো হয়ে যাবে। আমার এই দুইটা শেপ হয়ে গেছে। এখন আমি এটাকে আলাদা করতে পারি। তারপর এই দুইটাকে এই কালারটা দিয়ে দেই। তারপর এখানে প্লেস করে দেই। এটাকে সেম প্রসেসে প্লেস করব। ওকে, এটা একটা কপি করে রাখি, নেক্সট টাইমে কাজ দেবে। এখন আমি একটা ইমেজ নিয়ে আসি ক্লিপিং মাস্ক করার জন্য। সেই জন্য আমাকে ফাইল, তারপরে প্লেস, যে ফোল্ডারে আমি স্টক ইমেজটা রেখেছি সেই ফোল্ডারে যাব। এখান থেকে আমি এটা নিতে পারি, প্লেস,
যে শেপ দিয়ে আমি ক্লিপিং মাস্ক করব সেই শেপটাকে ফ্রন্টে আনতে হয় ইলাস্ট্রেটরে। তারপরে এই শেপ এবং এই ইমেজটা ধরে মাউসের রাইট বাটন ক্লিক, দেন ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক আমার হয়ে গেছে। এখন এই যে হোয়াইট শেপটা, এই নিচেরটা যেভাবে ড্র করেছি সেটা একটু দেখি। এটা একটা কপি করে নিই। আসলে একই কাজ আপনারা ভিন্ন ভিন্নভাবে করতে পারেন, এক একজনের পন্থা এক এক রকম। দুইটাকে ধরে শেপ বিল্ডার টুল, এটা কেটে দিলে আমার ওই শেপটা হয়ে যাবে বা হয়ে গেছে অলরেডি। আমি এটা আমার নির্দিষ্ট কালারটাই দিয়ে দিই, এখানে প্লেস করব। অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, জুম করে দেখবো অ্যাডজাস্ট হয় কিনা। ইলাস্ট্রেটরে কাজ করার সময় আপনাকে জুম করে দেখতে হবে। যখন এখানে আমার একটু সমস্যা আছে, এখানে এই সমস্যা সমাধান করার জন্য যাব স্ন্যাপ টু পিক্সেল, এটা আনক্লিক ডিসিলেক্ট করে দিলে আমার এই সমস্যা থাকবে না। আচ্ছা, এখন এইটা কিভাবে ড্র করেছি আমি সেটা একটু দেখি। এই শেপটা ড্র করেছি আমি, এটাকে ধরে এখানে প্লেস করেছি, দেন সাদা কালারটা সিলেক্ট করে দিয়েছি। জুম করে দেখবেন যাতে অ্যাডজাস্ট হয় ঠিক মতো। বাড়তি অংশটা কেটে দেব। সবগুলোকে ধরবো, শেপ বিল্ডার টুল, কিবোর্ডের অল্টা প্রেস করে আপনাকে মাইনাস করতে হবে। আচ্ছা, এখন এটা কিভাবে ড্র করেছি একটু দেখি। তার জন্য আমাকে লাইন টুলে যেতে হবে। একটা লাইন নেব, স্ট্রোকটা ইনক্রিজ করব, 2 রাখতে পারি, 3 রাখলাম। সিলেক্ট, এডিট, কপি, এডিট, পেস্ট ইন ফন্ট। তারপর এটাকে ধরে আমি অ্যালাইন করে দিই। আমি চাইলে একটু ছোট করতে পারি। তারপরে সিলেক্ট করে অবজেক্ট, এক্সপান্ড, ফিল। এখন পাথফাইন্ডার থেকে ইউনিট করে দেব, তারপরে আবার এক্সপান্ড, এক্সপেরিয়েন্স, এক্সপান্ড। Ctrl D for deselect, duplicate, Ctrl G for group, এখানে প্লেস করে দিই। আচ্ছা, এখন এই দুইটা শেপ কিভাবে ড্র করেছি সেটা একটু দেখি। একদম সিম্পল, এখানে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দেব। এটাকে একটা কপি করব, কপি করে নিচেরটাকে আমি এই কালারটা দিয়ে দিই, এইটাকে আমি এই কালার দিয়ে দিই।
সেগুলো পরে কাটি। এখন এইটা কিভাবে ড্র করেছি সেটা একদম সিম্পল। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি, এখানে প্লেস করি অ্যালাইন টু আর্টবোর্ড। আমি চাইলে আর একটু রাউন্ড করে দিতে পারি। এখন এটাকে এডিট থেকে কপি, পেস্ট ইন ফন্ট করে দিয়ে একটু ছোট করে দেই, একটু ছোট করে এই কালারটা আমি এটা দিয়ে দিই। এখন এটাকে আমি অ্যালাইন করে দেব, অ্যারেঞ্জ বিং টু ফন্ট, সবগুলোকে ধরবো, তারপর সে পিরিয়ড টুলে গিয়ে মাইনাস করে দেব। তারপরে কি করেছি আমি, এই ইলিপসটা অবশ্য সবাই পারবে, তারপরেও আরেকবার দেখাই। সাইজটা দেখে নিই, ঠিক আছে। কন্ট্রোল ডি, ডিসিলেক্ট, সরি ডুপ্লিকেট। এখন আমি এখানে বসায় দিতে পারি। আচ্ছা, এরপরে আমাকে যে কাজটা করতে হবে, এই টেক্সটগুলো আমি অ্যারেঞ্জ করব। টেক্সটটা আমি ব্যবহার করেছি রোবোটো। আজকে আমি পুরোটাই লিখে দেখব। কি রে বাবা, কি হলো? আচ্ছা, আমি এটাই সরাসরি এখানে প্লেস করি, আপনাকে প্রসেসটা দেখাই। অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, আমার এই সাইজটা হচ্ছে রোবোটো 37, এই লেখাটা হচ্ছে ব্ল্যাক 35, রোবোটো ব্ল্যাক। আর এই লরেম ইসলাম লেখাটা রোবোটো রেগুলার 12। তো ডিজাইন প্রায় শেষ। এখানে আপনি চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন, যেমন এখানে যদি আমি এগুলো না বসায় আমি জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে সরি রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এইভাবে বসায় যদি দেই বা প্লেস করে যদি, নতুন একটা লোক কিন্তু অলরেডি তৈরি হতে পারে। যেমন এটা আমি এই কালার দিই, দেওয়ার পরে এটা আমি অ্যারেঞ্জ করে দিই। সবগুলোকে সিলেক্ট করে সেই বিল্ডার টুল মাইনাস,
এটাও কিন্তু আপনি করতে পারেন চাইলে, কারণ আমার যেহেতু মেইন ডিজাইন শেষ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি যদি এইখানে প্লেস করে দেই তাহলে কিন্তু আমার ডিজাইনটা একদম খারাপ হবে না। অথবা এটা আমি কন্ট্রোল টু দিয়ে লক করি, এটা যদি আমি সরাইয়া দেই এবং এর পরিবর্তে যদি এরকম একটা কিছু দিয়ে দিই, হালকা একটু সরি, আচ্ছা থাক, যা ছিল সেটাই থাক, এটাতে সময় লাগবে বেশি। তো এই ছিল আজকের ডিজাইন। আমার ডিজাইন টেকনিকটা যদি আপনাদের ভালো লাগে, যদি মনে করেন কিছু উপকৃত হয়েছেন বা হালকা অনুপ্রাণিত হয়েছেন, তাহলে ছোট্ট একটা লাইক দিবেন, আপনার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট টাইমে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যান। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন ভাই।